আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ আছে। শি হ্যাজ আ ল্যাপটপ। টেবিলের ওপর একটি ল্যাপটপ আছে। দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য টেবিল। এই তিনটে সেন্টেন্সেই আমি আছে 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 ব্যবহার করেছি, কিন্তু ফার্স্ট সেন্টেন্সে আমি ব্যবহার করেছি হ্যাভ, সেকেন্ড সেন্টেন্সে আমি ব্যবহার করেছি হ্যাজ, আবার থার্ড সেন্টেন্সে মানে লাস্ট সেন্টেন্সে আমি ব্যবহার করেছি দেয়ার ইজ। ব্যাপারটা খুব গোলমেলে, তাই না? কিন্তু আজকের এই গোলমালের অবসান ঘটাবো আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আজকের ক্লাসে এমন চারটে রুলস আমরা শিখবো এই আছে রিলেটেড, যেগুলো জানার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা জেনে নেব যে হ্যাভ আর হ্যাজ আমরা কখন ব্যবহার করব। হ্যাভ হ্যাজ আমরা ব্যবহার করি পজেশন বোঝানোর জন্য, অধিকারভুক্ত বোঝাতে আমরা ব্যবহার করি হ্যাভ বা হ্যাজ। যেমন ফার্স্ট সেন্টেন্স যেটা ছিল আই হ্যাভ আ ল্যাপটপ, মানে আমার একটি ল্যাপটপ আছে। ল্যাপটপটা আমার পজেশন, আমার অধিকারভুক্ত, আর তাই এখানে হ্যাভ কথাটা ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনই সেকেন্ড সেন্টেন্স যেটা ছিল শি হ্যাজ আ ল্যাপটপ, মানে তার একটি ল্যাপটপ আছে, এটাও তার পজেশন বোঝাচ্ছে, আর সেই জন্য এখানে হ্যাজ কথাটা ব্যবহার হয়েছে। কিন্তু হ্যাভ আমরা কোন কোন ওয়ার্ডের পর বসাতে পারি? হ্যাভ আমরা বসাই আই, ইউ, উই, দে, বা যদি আমরা একের বেশি কোনো নাম ব্যবহার করি তারপরে আমরা ব্যবহার করি হ্যাভ। আর হ্যাজ ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, যেমন শি, হি, ইট, বা যদি কোনো সিঙ্গেল নাম ব্যবহার করি তারপরে আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। এখন তো আমরা জেনে নিলাম যে হ্যাভ বা হ্যাজ কখন এবং কেন ব্যবহার করি। এবার আমরা জানবো দেয়ার ইজ বা দেয়ার আর কখন বা কোথায় ব্যবহার করতে পারি। দেয়ার ইজ বা দেয়ার আর আমরা ব্যবহার করি কোনো কিছুর অস্তিত্ব বোঝানোর জন্য, এক্সিস্টেন্স বোঝানোর জন্য আমরা দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করি। যেমন থার্ড সেন্টেন্সটা ছিল টেবিলের ওপর একটি ল্যাপটপ আছে, মানে টেবিলের ওপর ল্যাপটপের অস্তিত্ব আছে, আর সেই জন্য এখানে দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য টেবিল এই সেন্টেন্সটা বলা হয়েছে। তাহলে তোমরা দেখলে যে কত সহজে আমরা হ্যাভ হ্যাজ এবং দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করতে পারি। চলো এবার জেনে নিই যে দেয়ার ইজ বা দেয়ার আর আমরা কখন ব্যবহার করব। দেয়ার ইজ আমরা ব্যবহার করি সিঙ্গুলার নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে। আনকাউন্টেবল নাউন মানে যেগুলো আমরা গুনতে পারি না, গোনা যায় না, যেমন ওয়াটার, মিল্ক, জুস, হানি এটসেট্রা। আর দেয়ার আর আমরা ব্যবহার করি প্লুরাল নাউনের সাথে। মানে আমি যদি বলতাম যে টেবিলের ওপর 3টি ল্যাপটপ আছে, তাহলে সেন্টেন্সটা হতো দেয়ার আর 3 ল্যাপটপস অন দ্য টেবিল। 3টে মানে প্লুরাল নাউন, তাই এখানে দেয়ার আর কথাটা ব্যবহার করা হয়েছে। এই 4টি ট্রিক যদি তোমরা ফলো করতে পারো তাহলে দেখবে তোমরা অজস্র সেন্টেন্স বানাতে পেরেছো। আজকে সেই রকমই কতগুলো আমরা সেন্টেন্স এখানে শিখব। ফার্স্ট সেন্টেন্সটা হলো বিছানার ওপর 4টি কম্বল আছে। সেন্টেন্সে দেখো বিছানার ওপর 4টি কম্বল আছে, মানে বিছানার ওপর 4টি কম্বলের অস্তিত্ব বলা হয়েছে। আর 4টি মানে কি প্লুরাল নাউন, তাই এখানে আমাদের সেন্টেন্সটা শুরু হবে দেয়ার আর দিয়ে। তো সেন্টেন্সটা হবে দেয়ার আর 4 blankets on the bed. There are 4 blankets on the bed. পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা হলো আমার ছেলের একটি বাইক আছে। আমার ছেলের একটি বাইক আছে মানে বাইকটা তার পজেশন, তার অধিকারভুক্ত বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা ব্যবহার করব হ্যাভ বা হ্যাজ। এখন দেখো আমার ছেলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি ব্যবহার হবে? হ্যাজ। সেন্টেন্সটা হবে মাই সান হ্যাজ আ বাইক। মাই সান হ্যাজ আ বাইক। পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা হলো পিঙ্কির রুমে একটি স্ট্যান্ড ফ্যান আছে। এখানেও দেখো স্ট্যান্ড ফ্যানের অস্তিত্ব পিঙ্কি রুমে আছে এটা বোঝানো হয়েছে, তাই এখানেও দেয়ার ইজ দিয়ে শুরু হবে, যেহেতু একটি স্ট্যান্ড ফ্যান আছে, সিঙ্গুলার নাউন আছে। তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ আ স্ট্যান্ড ফ্যান ইন পিঙ্কিস রুম। দেয়ার ইজ আ স্ট্যান্ড ফ্যান ইন পিঙ্কিস রুম। পরের সেন্টেন্সটা হলো পার্কিং এরিয়াতে কোনো গাড়ি নেই। দেয়ার ইজ নো কার ইন দ্য পার্কিং এরিয়া। There is
নো কার ইন দ্য পার্কিং এরিয়া। পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা হলো তাদের 5টি গাছ আছে। They have 5 trees. They have 5 trees. পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা হলো পুকুরে অনেক মাছ আছে। তাহলে এখানে কিভাবে সেন্টেন্সটা হবে? There are many fishes in the pond. There are many fishes in the pond. নেক্সট সেন্টেন্সটা দেখো, নেক্সট সেন্টেন্সটা হলো তার কোনো জামা নেই। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? She or he has no dress. She or he has no dress. পরের সেন্টেন্সটা হলো বোতলগুলিতে জল নেই। এখানে কি হবে? দেয়ার ইজ না দেয়ার আর? এখানে হবে দেয়ার ইজ। কেন? জলটা হলো আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউনের সাথে আমি কি বলেছি? দেয়ার ইজ, এটা ব্যবহার হবে। তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বটলস। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বটলস। নেক্সট সেন্টেন্সটা দেখো, নেক্সট সেন্টেন্সটা হলো আমার 3টি হার আছে। I have 3 necklaces. I have 3 necklaces. আজকের লাস্ট সেন্টেন্সটা এবার দেখা যাক। লাস্ট সেন্টেন্সটা হলো আমাদের বাড়িতে অনেক ফুলদানি আছে। There are many flower vases in our house. There are many flower vases in our house. তাহলে তোমরা দেখতে পেলে যে এই 4টে ট্রিক, 4টে রুলস আমরা ফলো করে কতগুলো সেন্টেন্স কত সহজে বানিয়ে ফেললাম। এবং তোমরাও যদি চেষ্টা করো খুব ইজিলি এই 4টে ট্রিক ফলো করে তোমরা অজস্র সেন্টেন্স বানাতে পারবে। তাহলে তোমাদের হোম টাস্ক হবে এই 4টে ট্রিক ফলো করবে এবং কয়েকটা সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। So that's all for today. If you like this video, please do like and share. And if you are new to my channel, আর যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা তোমাকে হেল্প করবে তোমার নলেজ বাড়ানোর জন্য, then don't forget to subscribe my channel and don't forget to hit the bell icon to get updates of our upcoming videos. So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.